মানে একেবারে আপনি যদি আমায় বলেন তাহলে একদম 100% মানে এই লাভ যদি এই ধরনের বক্তব্যগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ছেড়ে রাখতো যে ঠিক আছে দে বাবা দে, শুভেন্দু অধিকারী যদি একাধিক মানে মুসলিম নেতাকে জিয়ে রাখে, রাজনীতি করবার সুযোগ করে দেয়, তাহলে মুসলিম ভোটটা ভাগ হবে এবং আগামী দিনে বিজেপির লাভ হবে। কিন্তু তার থেকেও বড় যেটা আপনার গিয়ে নরেন্দ্র মোদী বারবার বলছেন যে পশ্চিমবাংলার জয়টা কেবলমাত্র ক্ষমতার হাত বদল নয়, পশ্চিমবাংলার জয়টা আমাদের মূলত সাংস্কৃতিক পরিবর্তন আনা, ভাবনার পরিবর্তন আনা এবং যে হিংসার রাজনীতি তার পরিবর্তন আনা। এটা বারবার কিন্তু নরেন্দ্র মোদী যেখানেই যাচ্ছেন বলছেন। ফলে নরেন্দ্র মোদী বিজেপির সর্বোচ্চ নেতা, তিনি যখন মনে করছেন যে এটা কেবলমাত্র তৃণমূলের থেকে মানে ক্ষমতার পরিবর্তন নয়, এটা একটা সাংস্কৃতিক ট্রান্সফরমেশন, ফলে ট্রান্সফরমেশনের প্রশ্নে শুভেন্দু অধিকারী এখানে কম্প্রোমাইজ করতে পারেন না। সেই কারণেই শুভেন্দু অধিকারী পরিষ্কার বার্তা দিয়েছেন মানে হুমায়ুন কবিরের বিরুদ্ধে, এবং তিনি যে টলারেট করবেন না সেটা বিধানসভার মতন ফ্লোরে দাঁড়িয়ে এর থেকে আর কত কষ্ট বলা যায়। এবং যার প্রভাবে আপনি দেখেছেন হুমায়ুন কবির সুর নরম হয়ে গেছে, দুটো এফআইআর হয়েছে এবং আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট এই এফআইআরগুলোর কিন্তু আগামী দিনে সক্রিয় হবে। এবং হুমায়ুন কবির যে ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে কথা বলতেন যে 70-30, সেই মানে আমরা 70% 30% ভাগীরথীতে ভাসিয়ে দিতে পারি, এই ভাষণ অন্তত শুভেন্দু অধিকারী মানবেন না, কারণ একটা বৃহত্তম ট্রান্সফরমেশনের প্রশ্নটা যুক্ত আছে। দ্বিতীয় যে বিষয়টা আপনাকে বলতে চাই যে দেখুন, আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি যে আমি আর বিধানসভা ভাঙা দেখতে চাই না। আমি পরিষ্কার আর দেখতে চাই না শাহজাহানের রাজত্ব, আমি পরিষ্কার আর দেখতে চাই না জাহাঙ্গীরদের মতন অত্যাচারী শাসক, মানে অত্যাচারী লিডার বা গুন্ডা, অর্গানাইজড গুন্ডা। ফলে সত্যি যদি পশ্চিমবাংলায় একটা রূপান্তর ঘটাতে হয় তাহলে কিন্তু একটা কঠোর আইন সত্যিই দরকার, এবং সেই কঠোর আইনটা কার্যকারী করারও খুব দরকার আছে। ফলে সেই জায়গা থেকে এই আইনটা আমি যেমন সাধুবাদ জানাচ্ছি, আবার একজন পলিটিক্যাল সায়েন্সের ছাত্র আমি, এবং একই সাথে আপনি দেখেছেন যে গণতন্ত্রের সাথে আমি কোনো কম্প্রোমাইজ করতে কোনোদিন রাজি নই, কোনো অবস্থাতেই রাজি নই। ফলে আমি এই আজকের দিনে একটা দোদুল্যমানতায় আছি। কি দোদুল্যমানতা? একদিকে আমি যখন চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দাঁড়িয়ে থেকে বিধানসভা ভেঙেছিলেন, আমাদের ট্যাক্স পেয়ারের টাকা নষ্ট করেছিলেন, বা শাহজাহান যেভাবে গুন্ডামি করেছিল, সেটা যেমন আমি চাই না, তার জন্য কঠোর আইন চাই। আবার একইভাবে আমি ভয় পাই যে এই সাধারণ আইনগুলোই যখন ব্যবহার হয়েছে, মানুষ দিনের পর দিন অত্যাচারিত হয়েছে। সেটা নার্কোটিক্সের আইন ব্যবহার করে তৃণমূল মানুষকে যেমন জেলে পাঠিয়ে দিয়েছিল, পোটার থেকে শুরু করে টাটা একটার পর একটা নির্বর্তনমূলক আইন কিভাবে মানুষের স্বাধীনতাকে হরণ করেছে সেটা আমরা দেখেছি সুমনদা। ফলে দিনের শেষে আমি খুব মানে অস্থির, আমি খুব দোদুল্যমান ভাবনার দিক থেকে। আমি একদিকে যেমন নাগরিক হিসাবে শক্তিশালী আইন চাই একটা সুস্থ সমাজ গঠন করবার জন্য, আবার একই সাথে আমার আশঙ্কা তৈরি হয় যে আইনের অপব্যবহার হবে না তো, এই আইনটা শেষ পর্যন্ত প্রশাসন তার মতন করে ব্যবহার করবে না তো, এমন হবে না তো যে আমি মানে ভিন্ন ভয়েস রেজ করবার জন্য এই আইনেরই শিকার আমি একদিন হয়ে গেলাম। এটা আমার একটা যেমন ভয় আছে। দ্বিতীয় আরেকটা আমার ভয় আছে, সেটা হলো যে দেখুন সুমন, আমি বারবার মনে করি যে বিচার বিভাগ হলো সর্বোচ্চ, মানে যে কোনো আপনি যে বারবার তৃণমূল শাসনকালে যে আপনি আপনার বিরুদ্ধে অত্যাচার হয়েছে, আপনাকে একের পর এক মামলা দেওয়া হয়েছে, শেষ পর্যন্ত আমরা কিন্তু ন্যায় বিচার পেয়েছি আদালতের ওই বিচার ব্যবস্থা। দিনের পর দিন আমরা দেখেছি আদালত আমাদেরকে বাঁচিয়েছেন। ফলে আমি কিন্তু মনে করি যে রিভিউ যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তটা কিন্তু বিচারপতির হাতে ছাড়া উচিত, কারণ বিচারপতি শেষ পর্যন্ত বিচার করে দেখবেন। এখানে কোনো মেজরিটি, এটা এমন না ভোটাভুটির মাধ্যমে হতে পারে, ভোটাভুটির মাধ্যমে কোনো বিচার হতে পারে না সুমন, আমি তো আপনাকে বলছি ভোটাভুটির মাধ্যমে কোনো একটা সিদ্ধান্ত হতে পারে, কিন্তু একটা সিদ্ধান্ত সঠিক বা বেঠিক সেটা বিচারের মাধ্যমেই হতে পারে এবং ন্যায়ালয়ের মাধ্যমেই হতে পারে। ফলে আমি ন্যায় বিচারের জায়গা থেকে এটাকে তুলে ধরতে চাই। তবে একই সাথে আমি বলবো যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে যখন ফ্লোরে দাঁড়িয়ে বলেন বিধানসভা একটা পবিত্র জায়গা, যে এই আইন আমি অপব্যবহার করতে দেব না,
এই আইন আমি যখন অপব্যবহার করতে দেব না, সেই একটা জায়গায় আমি বলছি বিশ্বনাথ দা, ফ্লোরে দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায় 2011-তে বলেছিলেন যে হাউস বিলংস টু অপোজিশন, এখানে সমস্ত অধিকার বিরোধীরা পাবে, মানেননি। 15 বছর কি নিদর্শন রেখেছে? একটা কথাও আমি বলি, যদি শুভেন্দু অধিকারী সরকার, তারপর বেরিয়েই বলেছিলেন 10 বছর লিকো প্লাস মুখে লাগিয়ে রাখুন। শুভেন্দু অধিকারী সরকার এই আইনটাকে অপব্যবহার করে, সেদিন সবচেয়ে বেশি সরব আমি কিন্তু হব। আবার একই সাথে আমি আপনাকে এটা বলতে চাই, যার জন্য বারবার বলছি আমি দোদুল্যমানতায় আছি, আমি একই সাথে বলতে চাই যে ফ্লোরের মানে আজকে মানে বিধানসভা হলো পবিত্র জায়গা, সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কমিট করছেন যে এই আইন কোনো মতেই অপব্যবহার হবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.